আসসালামু আলাইকুম। আমি সজীব হোসেন। আমি পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। মজার বিষয় হচ্ছে সামনে কিছুদিন পরেই এসএসসি পরীক্ষা। কিন্তু এসএসসি পরীক্ষাতে যেই বিষয়টা বারবার আসে, সেই বিষয়টাতেই শিক্ষার্থীরা ভুল করে। সেই বিষয়টা কি? পরিমিতি থেকে দেখা যাচ্ছে বারবার একটা প্রশ্ন আসছে। সেই প্রশ্নটাই সমাধান করতে গেলে অনেকেই শেষ হয়ে যায়। তো আজকে আমরা দেখব সেই সমাধানটা কিভাবে একেবারে ইজিলি করা যায়। একটা বিষয় মনে রাখতে হবে, পরিমিতি হচ্ছে কি আমাদের বাস্তব যে চারপাশে যা কিছু আছে এগুলো নিয়ে পরিমিতি। পরিমিতি থেকে আমাদের ঘর বাড়ি যা কিছু আছে, ত্রিভুজ, বৃত্ত, চতুর্ভুজ যা আছে এগুলো নিয়ে। তাহলে একটা প্রশ্ন, যে প্রশ্নটা বারবার আসছে সেটা হচ্ছে যে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 300 মিটার এবং দৈর্ঘ্য 13 মিটার কম হলে সেটি একটি বর্গাকার হয়। তাহলে প্রথম প্রশ্ন ক নাম্বারে ছিল যে আয়তক্ষেত্রের পরিসীমা কত। এখন পরিসীমা জানতে হলে আমাকে কি জানতে হবে? পরিসীমার সূত্র কি আগে এটা আমি দেখি। পরিসীমা, এখন আয়তক্ষেত্র কেমন? সচরাচর আয়তক্ষেত্র হচ্ছে কি পরস্পর দুইটি বাহু সমান থাকবে এবং কোণগুলো থাকবে হচ্ছে সমকোণী 90 ডিগ্রি। তাহলে পরিসীমা মানে কি? এই যে পুরাটাকে যদি আমি যোগ করি তাহলে পাবো হচ্ছে পরিসীমা। এখন পরিসীমা পাওয়ার জন্য আমার কাছে এই বাহুর মান জানতে হবে, এই বাহুর মান জানতে হবে, এই দুইটা বাহুর মান জানতে হবে। এখন পরিসীমা সমান সমান কি পাই? যে প্রথম যদি ধরি এ বি সি ডি, তাহলে যোগ এ বি যোগ বিসি যোগ সিডি যোগ এডি। এখন আমি কি জানি? এডি সমান সমান বিসি। অতএব এখানে কি এডি এবং হচ্ছে সি বিসি দুইটাই একই মান। তাহলে এখানে আমি পরবর্তীতে লিখতে পারি, এবং এ বি সমান সমান জানি আমি কি ডিসি। তাহলে এ বি প্লাস, যেহেতু সিডি সমান সমান এ বি, তাহলে আমি এখানে এ বি লিখলাম, প্লাস হচ্ছে যে এডি যোগ এডি। তাহলে আমরা কি পেলাম? দুইটা এবি পেলাম এবং দুইটা এডি পেলাম। তাহলে লিখতে পারি কি 2 এবি প্লাস 2 এডি। 2 কমন দিলে আসে 2 প্লাস এবি প্লাস এডি, অর্থাৎ 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে আমরা ম্যাথে গেলে পাই যে আমাকে লাগবে কি দৈর্ঘ্য এবং প্রস্থটা জানা লাগবে। এখন আমাকে প্রশ্নে দেওয়া আছে কি যে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, অর্থাৎ ক্ষেত্রফলটা কি ভিতরের যে সীমানাটা আছে এটা হচ্ছে কি আমার ক্ষেত্রফল। এই ক্ষেত্রফল দেওয়া আছে 300 মিটার এবং বলা আছে কি যদি প্রস্থ 13 মিটার কমে আসে তাহলে এটি হবে বর্গক্ষেত্র। এখন বর্গক্ষেত্র কি? বর্গক্ষেত্র হচ্ছে যে যার প্রত্যেকটি বাহুই থাকবে সমান এবং কোণগুলো থাকবে সমকোণ, তার নাম হলো বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রের যেহেতু 4টা বাহু সমান, তাহলে এটার পরিসীমা দাঁড়ায় 4a এবং ক্ষেত্রফল দাঁড়ায় প্রত্যেকটা বাহুর স্কোয়ার, তার মানে কি এ স্কোয়ার। এটা দাঁড়ালো কি পরিসীমা এবং এটা দাঁড়ালো কি ক্ষেত্রফল। যদি এইটুকুর মান জানতে চাই তাহলে আমাকে দিতে হবে এ স্কোয়ার, এবং যদি 4টা বাহুর মান আমাকে পরিসীমা জানতে হয় তাহলে দিতে হবে 4a। এখন চলো দেখি আমাকে চাইছে কি এবং আমি বের করব কি। বাস্তব ক্ষেত্রে সচরাচর একটা জমি মাপতে গেলেও আমাকে ক্ষেত্রফল, পরিসীমা সকল কিছু জানতে হয়। এখন আমি একজন শিক্ষিত ব্যক্তি, তাহলে কি আমি কি জানবো না যে আমার জমির মান কত? সেটাই এখন আমি দেখব। দেওয়া আছে পরিসীমা, যেহেতু আমি বের করব আমার কাছে আছে ক্ষেত্রফল। ক্ষেত্রফল দেওয়া আছে 300 মিটার এবং বলা আছে যে যদি দৈর্ঘ্য 13 মিটার কম হয় তাহলে এটা হবে একটি বর্গক্ষেত্র। কি বলা আছে যে একটি বাহুর, যদি এখন তাহলে কি আমি প্রথমে এটা আঁকাই, দেখো কি পাচ্ছি যে একটি আয়তক্ষেত্র যার প্রথম ধরে নিলাম প্রস্থটা এক্স
এখন যদি বলা আছে দৈর্ঘ্য যদি 13 মিটার কমে আসে, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ কী হবে, সমান সমান হয়ে যাবে। তাহলে মানে কি এটুকুর মান হচ্ছে 13 এবং এটাও এক্স, এটাও এক্স, এটাও এক্স, এটাও এক্স। তার মানে কি এটা পেলাম একটি বর্গক্ষেত্র, এবং বর্গক্ষেত্রের সাথে একটা বাহুর সাথে যদি 13 যোগ করি তাহলে সেটা পাবো কি আমি আয়তক্ষেত্র। আর এই আয়তক্ষেত্রের মানই আমাকে দেওয়া আছে কত, 300 মিটার। তাহলে চলো আমি প্রশ্ন অনুসারে একটি তাহলে এটা সমাধান চেষ্টা করি, যেহেতু আমার প্রথমে চাইছে কি পরিসীমা। ধরি প্রস্থ এক্স মিটার, তাহলে দৈর্ঘ্য দাঁড়াচ্ছে, দৈর্ঘ্য কি দাঁড়ালো 13 মিটার, আমাকে প্রস্থর সাথে যোগ করলে পরে আমি পাবো কি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য পাবো। তাহলে এক্স প্লাস 13 মিটার, এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান কী পেলাম, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তার মানে কি এক্স ইন্টু দৈর্ঘ্য গুণ প্রস্থ। আমরা জানি আর এখানে সবচেয়ে বিষয় যেটা মনে রাখতে হবে, আমাকে প্রশ্ন যেটা দেওয়া থাকবে প্রথমে আমি ওইটা নিয়ে কাজ করব। আমার কাছে প্রশ্নে দেওয়া আছে ক্ষেত্রফল, তাই আমি প্রশ্নে ক্ষেত্রফল নিয়ে আগে কাজ করব, পরিসীমা নিয়ে আগে কাজ করব না। তাহলে আমরা কি পেলাম, দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য আছে আমার কি এক্স প্লাস 13 এবং প্রস্থ আছে শুধু এক্স। এখন এটা যদি আমরা সলিউশন করে নিয়ে আসি তাহলে পাই কি এক্স স্কোয়ার প্লাস এক্স। এখন এটা আমরা পেলাম কি ক্ষেত্রফল। এখন আমার কাছে দেওয়া ছিল ক্ষেত্রফল সমান সমান 300, এটা আমরা লিখে নিলাম। ক্ষেত্রফল সমান সমান দেওয়া আছে কত, 300। তাহলে ক্ষেত্রফল দেওয়া আছে 300, এখানে আমি আমার শর্ত দিয়ে আমি পেলাম হচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস 13 এক্স। এখন তার মানে কি দাঁড়ালো, এটা সমান সমান এইটা, যেহেতু এটাও একটা ইকুয়েশন, এটা সমান সমান এইটা, যেটা আমরা কিসে ইয়েতে শিখছি, বীজগণিতে শিখছি। তাহলে এটা যেহেতু ওইটা সমান, তাহলে আমরা এটা লিখতেই পারি, আমি এটা মুছে দিলাম একটু, তাহলে আমি লিখতেই পারি যে প্রশ্ন মতে এক্স স্কোয়ার প্লাস 13 এক্স ইজিক্যাল টু 300। আমরা কি জানি যে সমান চিহ্নের এই পাশে যদি পজিটিভ মান থাকে তাহলে এই পাশে আসলে নেগেটিভ হয়, এবং এই পাশে নেগেটিভ থাকলে ওই পাশে গেলে পজিটিভ হয়। তাহলে এটাকে আমি আবার লিখতে পারি এক্স স্কোয়ার যদি আমি সবগুলোকে প্লাস মাইনাস করে নিই তাহলে আমি পাবো কি 0। এখন এক্সের মানটা কীভাবে আমি বের করবো, যেটা বীজগণিতে আমরা শিখছি কি, যে যদি এক্স স্কোয়ার প্লাস থাকে, এখানে আছে কি একটা স্কোয়ার আছে, তার পরবর্তীতে পাওয়ার আছে 1, তারপরে আছে একটি সংখ্যা। তাহলে এটাকে আমরা কি করব, মিডিল টার্ম করব। আর মিডিল টার্ম করতে হলে সহজ যদিভাবে আমাকে বুঝতে হয় যে আমি এখানে কি কি সংখ্যা নিব, তাহলে আমাকে দুইটা বিষয় মাথায় রাখতে হবে, এখানে কি মান আছে, এখানে কি মান আছে। যেহেতু দুইটাতে একটা পজিটিভ একটা নেগেটিভ আছে, তার মানে আমাকে মিডিল টার্ম করতে গেলেও আমাকে কি করতে হবে, একটা আসবে পজিটিভ মান, একটা আসবে নেগেটিভ মান। এখন আমি ভাইয়া কত নিব, 300 তো আমি বুঝতে পারি না, 300 থেকে কত নিব, 10 নিব না 12 নিব, 7 নিব না 5 নিব, কেমনে কি। এখন 300 এটাকে এমন একটি সংখ্যা দিয়ে গুণ করতে হবে যেই সংখ্যা দ্বারা যাবে কত, 300। আবার কত নিব এটা হচ্ছে বিষয়। এখন সচরাচর কী করব, আমরা 300কে রুট করব। এখন 300কে যদি রুট করি তাহলে 17 পয়েন্ট সামথিং মান আসবে। এখন যেহেতু 17 পয়েন্ট সামথিং এসে, তার মানে কি 13 থেকে এটা একটু বেশি। এখন এটার থেকে একটা নিচে আসবে, একটা যাবে উপরে। এখন কত উপরে আর কত নিচে যাব, এখন আমার এখানে সংখ্যা আছে কত দেখো তো ভাইয়া, সংখ্যা আছে কত 13। এখন সংখ্যা যদি থাকে 13, তার মানে কি এইটার থেকে আমি যতটা উপরে যাব, যদি 7 ঘর উপরে যায় নিচে আমাকে আসতে হবে 5 ঘর। কেন, কারণ মিডিলে আমাকে ডিফারেন্স থাকতে হবে 13, এই বিষয়টা মাথাতে রাখতে হবে। তাহলে দেখো এখানে কত পাই, 300কে যদি আমি গুণ করি, 17 থেকে নিচে যদি আসি 3 4 ঘর,
5 ঘর, তাহলে 5 ঘর আসলে কত হয় 12, যেহেতু 5 ঘর 17 থেকে আসছি, উপরে আমাকে যাইতে হবে কত 13 পাইতে হলে, তাহলে হচ্ছে 8 ঘর, তাহলে 17 আর হচ্ছে 8-এ কত হয় 23 হয়, তাহলে গুণ যদি দিই 25 হয়, 25 যদি গুণ দিই তাহলে দেখো কত হয় 5 দুগুণ 10, 10-এর শূন্য হাত থাকে 1, 2 একে 2, 2 দুগুণ 4, তারপর হচ্ছে যে 5, 4 একে 5 আর 2, তাহলে তো কত দাঁড়ায় 0, 5-এ 5-এর শূন্য হাত থেকে 1, 300, দেখছো ভাই মিলে গেল 300, তাহলে কত আসছে 25। এখন 25 আর 12 আসলো, এখন কোনটা পজিটিভ নেবো আর কোনটা নেগেটিভ নেবো, তাহলে দেখো এখানে আমার অলরেডি মাইনাস মান আছে, তাহলে তো এখানে আমাকে মাইনাস নিয়ে আসার দরকার পড়ছে না, তাহলে এটাকে আমি পরবর্তীতে লিখতে পারি এক্স স্কোয়ার রাখলাম মাইনাস 12x প্লাস 25x মাইনাস 300, কেউ পাবে কাউ পাবে না তা তো আর হতে পারে না, তাই একে একটা মাইনাস দিলাম, একে একটা মাইনাস দিলাম, একে একটা প্লাস মান দিলাম, একে একটা প্লাস মান দিলাম, দুইজনই থাকুক সুখে। তাহলে যদি আমি ইয়া করি কমন নিই, দেখো এখান থেকে কি কমন নেওয়া যাচ্ছে এক্স কমন নেওয়া যাচ্ছে, তাহলে এক্স মাইনাস থাকে কত 12, তারপর প্লাস এখানে যদি আমি কত কমন নেব 25 কমন নেব, 25 যদি কমন নিই তাহলে থাকে কত এক্স মাইনাস আবারও 12 সমান সমান 0, তাহলে যেহেতু দুইটা মান সেম আছে তার মানে আমি এখান থেকে একটা আবার কমন করতে পারছি, একটা রাখবো এক্স মাইনাস 12, আবার এখানে তাহলে কি আসছে এক্স প্লাস 25 সমান সমান কত হয় 0, তাহলে এখানে যদি আমরা এটা পেয়ে গেলাম তার মানে কি এটা মানেও 0, এটা মানেও 0, মিডিলে যেহেতু আছে গুণ চিহ্ন মিশিয়ে দিলাম একটু, তাহলে দেখো এক্স মাইনাস 12 সমান সমান 0, অতএব এক্স ইজ ইকুয়াল টু 12, আবার বা এক্স মাইনাস এক্স প্লাস 25 সমান সমান 0, অতএব এক্স ইজ ইকুয়াল টু মাইনাস 25। এখন এটা কখনোই সম্ভব না, কখনোই সম্ভব না, কখনোই সম্ভব না, নেগেটিভ মান কখনোই দৈর্ঘ্যপ্রস্থ হতে পারে না, নেগেটিভ মান কি হতে পারে না দৈর্ঘ্যপ্রস্থ হতে পারে না, তাহলে কি দাঁড়াইলো এক্সের মান দাঁড়াইলো আমার হচ্ছে 12। এখন দেখো এক্সের মান যেহেতু 12 বাড়াইছে, তাহলে আমি এটা এখানে একটু আঁকায় রাখলাম যে এটা ছিল আমার 13, এখানে বের হলো এটা 12, এটাও 12, এটাও 12, তাহলে এটার মান কত 12, এটার মান 12, 12 যোগ 13 কত হয় 25, তার মানে কি দাঁড়াইলো দৈর্ঘ্য 25 প্রস্থ 12। এখন আমরা ক নম্বরে দেওয়া ছিল কি পরিসীমা কত, পরিসীমা ভাইয়া তাহলে কত হবে, পরিসীমা কি জানি 2 ইন্টু দৈর্ঘ্য, দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য কত আছে আমার 25 আর প্রস্থ হলো কত 12, তাহলে 25 আর 12 কত হচ্ছে 37, 37 দুগুণ তাহলে পরিসীমা দাঁড়ালো কত ভাইয়া 74, তাহলে ক নম্বরে অ্যান্সার হয়ে গেল কত সহজেই। দেখো একটা চিত্র আঁকাইলাম যেখান থেকে একটা মান দেওয়া ছিল, সেখান থেকে আমি শুধু দৈর্ঘ্যটা বের করে নিলাম, প্রস্থ বের করে নিলাম। এখন পরবর্তীতে দেখো প্রশ্নটা কি আছে, খ নম্বর আছে বাগানটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। ভাই দেখো এই যে দেখো আমি প্রথমে কি করলাম পুরোটাই আঁকাইছিলাম, তাহলে এখন থেকে দৈর্ঘ্য কত 25 এবং প্রস্থ কত 12, এটা আমার অ্যান্সার হয়ে গেল। পরবর্তীতে বলছে বর্গাকার বাগানের বাইরের চারিদিকে 1 মিটার চৌড়া রাস্তা আছে, রাস্তার ক্ষেত্রফল কত। এখন কি বলছে ভাই বর্গাকার, তাহলে দেখো দেওয়া আছে কি যে একটি, আমরা কি বের করে নিলাম এর আগের বারে বের করে নিলাম কি যে এটি হচ্ছে যে 13 মিটার দেওয়া ছিল, এখানে আমরা বের করে নিলাম কত মিটার 12 মিটার। এখন বলছিল কি যদি 13 মিটার কমে আসে তাহলে কি হবে রাস্তার ক্ষেত্রফল বা আয়তক্ষেত্রের ক্ষেত্রটি বর্গাকার হবে, কি হবে বর্গাকার হবে। এখন যদি বর্গাকার হয় তার মানে কি এই পুরাটার বাহু সেম, এটা বাহু সমান সমান এটা হবে, এটা বাহু সমান সমান এটা হবে, এটা হবে, তাই না। তাহলে প্রথমে কি বাগানের ক্ষেত্রফল, এখন পরবর্তীতে যে প্রশ্নটা দিবে বাগানের ক্ষেত্রফল তো আমি বের করতেই পারবো, এটা তো কোনো বিষয় না। এখন পরবর্তীতে বলছে কি যে ভাই আপনার যেহেতু বাগান আছে, বাগানে তো ফল টলও পাড়া লাগবে, সবই বিষয়, তাহলে এক কাজ করা যায় যে বাগানের চারিপাশে আপনি 1 মিটার করে রাস্তা রাখবেন,
এখন রাস্তা চারিপাশে যদি 1 মিটার করে রাখি তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, যে এদিকে আমাকে 1 মিটার দিতে হচ্ছে, এদিকে 1 মিটার দিতে হচ্ছে, এদিকে 1 মিটার দিতে হচ্ছে, এদিকে 1 মিটার দিতে হচ্ছে। এখন তোমার কাছে প্রশ্ন বাগানের ক্ষেত্রফল কত এটা চাবে না, চাবে কি যে তুমি রাস্তা কতখানি দিয়েছো এটা চাইছে। এখন দেখো রাস্তার ক্ষেত্রফল যদি আমাকে বের করতে হয় তাহলে আমাকে কি করতে হবে, ধরো একটা বিষয়, তুমি একটি গ্লাসে পানি রাখছো কিন্তু তোমার থেকে ওজন চাচ্ছে গ্লাসের ওয়েট কত। এখন গ্লাসের যদি ওয়েট জানতে চাই তাহলে কী করতে হবে, পানিটাকে প্রথমে কী করতে হবে, বাদ দিয়ে দিতে হবে। অ্যান্ড পানিটাকে কী করবো, ফেলাই দেবো। পুরো গ্লাসটাকে পানি সহ একবার ওজন দেব, পানিটাকে বাদ দিয়ে একবার ওজন দেব, তাহলে কি পাবো, গ্লাসের ওজন পাবো। তার মানে কি আমাকে এইটার ক্ষেত্রফলটা লাগবে এবং এইটারও ক্ষেত্রফল লাগবে। লাগার পর বাগানের ক্ষেত্রফলটা যখন আমি রাস্তা সহ ক্ষেত্রফল থেকে বাদ দিয়ে দিচ্ছি তখন আমি কি পাচ্ছি, যে শুধু রাস্তার ক্ষেত্রফল পাচ্ছি। তাহলে দেখো কি হচ্ছে, যে বাগানটা কত মিটার, এদিকে 1 মিটার বৃদ্ধি পেয়েছে, এদিকে 1 মিটার বৃদ্ধি পেয়েছে, এদিকে 1 মিটার বৃদ্ধি পেয়েছে, এদিকে 1 মিটার পেয়েছে, এদিকে 1 মিটার পেয়েছে, এদিকে 1 মিটার, এদিকে 1 মিটার, মানে চারিদিকে 1 মিটার করে বৃদ্ধি পেয়ে গেছে। তাহলে দেখো প্রথমে আমরা কি করি, বাগানের ক্ষেত্রফল বের করে নিই। ক্ষেত্রফল সমান সমান আমরা কি জানি, বাহুর উপর স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার। এখন বাগানের দৈর্ঘ্য কত ছিল, 12 মিটার। বাগানের দৈর্ঘ্য কত মিটার, 12 মিটার। 12 মিটার যদি হয় তাহলে দেখো 12-র উপর স্কোয়ার করলে পাই হচ্ছে আমরা 144। তাহলে এটা পেলাম কি, বাগানের ক্ষেত্রফল। এখন দেখো রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল কত, রাস্তা সহ কি বলছে, রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল কত, অর্থাৎ রাস্তা যোগ হবে। এখন রাস্তা কি কতক্ষণ যোগ করব, আমি কি এখন 1 মিটার যোগ করব নাকি 2 মিটার নাকি 3 মিটার। দেখো রে ভাই, বুঝো যে রাস্তা বলছে কি তোমাকে চারিদিক থেকে 1 মিটার করে দিচ্ছে, তাহলে তুমি কেন রাস্তায় 1 মিটার যোগ করবে। তুমি এদিকে পাইছো 1 মিটার, এদিকে পাইছো 1 মিটার, এদিকে পাইছো 1 মিটার, এদিকে পেয়েছো 1 মিটার, এদিকে পাইছো, কোনো দিকে তো আর কম পাও নেই। তাহলে যেহেতু সব দিকে 1 মিটার করে পাইছি তার মানে কি এটা 2 মিটার বৃদ্ধি পাচ্ছে। দেখো এদিকে 1 মিটার, 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 অর্থাৎ তুমি কত মিটার বৃদ্ধি পেয়েছো, 2 মিটার। এখন কি ভাইয়া তাহলে কি করব, বাগানের ক্ষেত্রফল যেহেতু রাস্তার ক্ষেত্রফল বাই করছে তাহলে আমি কেন এটা যোগ করতে যাবো, সরাসরি এক কাজ করি, যে হচ্ছে যে 1-এর উপর স্কোয়ার করে দিই, মানে 2-এর উপর স্কোয়ার করে দিই, 2 2 4 মিটার, তাহলে তো আমি রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি। তাই তো হয় না, দেখো তাহলে কি কেন হয় না, ওখানে আসলে আমার কত 4, আর এখানে দেখো রাস্তা সহ ক্ষেত্রফল কি পাবো, তাহলে এ ছিল আমার আগে, পরবর্তীতে আরও 1 মিটার 1 মিটার 2 মিটার বৃদ্ধি পেয়েছে, তাহলে আসে কত 14 মিটার। তাহলে দেখো 14 মিটার। এখন আমরা জানি কি ক্ষেত্রফল সমান সমান এ স্কোয়ার, পরবর্তীতে তাহলে কি পাচ্ছি 14-র উপর স্কোয়ার, অর্থাৎ 196। এখন এইটা বাদ দিলে আমি কি পাবো, এইটা পাবো। তাহলে দেখো যে রাস্তার ক্ষেত্রফল, শুধু কি শুধু কি বের করবো, আমরা রাস্তার ক্ষেত্রফল বের করব। তাহলে আমাকে কি বললাম আগে, গ্লাসের পানিটাকে বাদ দিলে আমি কি পাবো, গ্লাসের ওজন পাবো। তাহলে পাই হচ্ছে কি, যে রাস্তা সহ ক্ষেত্রফল বাদ বাগানের ক্ষেত্রফল। রাস্তা সহ ক্ষেত্রফল কত, 196, আর বাগানের ক্ষেত্রফল কত, 144। অর্থাৎ পাই হচ্ছে যে 52 মিটার। তাহলে দেখো যদি শুধুমাত্র আমি কত মিটার পেলাম, 52 মিটার, তার মানে কি পেলাম, রাস্তার ক্ষেত্রফল পেলাম কত, এই যে পুরোটা সীমানা ক্ষেত্রফল কত আছে, 52 মিটার আছে। তাহলে দেখো 2 মিটার বৃদ্ধি পেয়েছিল, শুধুমাত্র 1 মিটার 1 মিটার 2 মিটার বৃদ্ধি পেয়েছিল, কিন্তু ও সীমানা নিল কত মিটার, 52 মিটার। শুধুমাত্র কি 2-এর উপর স্কোয়ার দিয়ে আসলো না। তাহলে আমাদেরকে কি করতে হবে, বুঝে পড়তে হবে, মুখস্থ করার দিন শেষ, বুঝে পড়ার বাংলাদেশ।
বুঝে যদি পড়ি তাহলে কোনো কিছুই কঠিন না। যে কোনো আমরা একটা ম্যাথ সলিউশন করব, দেখবো যে প্রত্যেকটা ম্যাথই সেম ক্যাটাগরি, সেমভাবে অ্যান্সার করতে পারবো। তো আজকে এই পর্যন্তই, সামনের দিন আবার দেখা হবে। সামনে ক্লাসে থাকবে অন্য কোনো টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, এবং এসএসসি পরীক্ষাটাকে আরও সহজভাবে করার জন্য আমি তোমাদের মাঝে আছি, আমি সুজিত। ধন্যবাদ।